আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে, একটি বৈষম্যহীন দেশের দাবি তুলতে গিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি জনপদে হাতুড়ি লীগ, হেলমেট লীগ, খনি লীগের প্রশাসনের ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের বুলেটের আঘাতে জীবন দানকারী, শাহাদাত বরণকারী প্রায় 16 শতাধিক আমার দেশপ্রেমিক নবীন দামাল কামাল ছাত্র জনতাকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাদেরকে হত্যা করেছে স্বৈরাচারী ইসলাম বিরোধী নব্য ফেরাউনি শক্তি জালিম শেখ হাসিনার সরকার। আর সবচেয়ে নির্মম ঘটনা 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে, নবীজির ইজ্জতের সংরক্ষণ করতে গিয়ে সমবেত হেফাজতে ইসলামের ঘুমন্ত তাহাজ্জুদরত নিরীহ আলেম ওলামা নবী প্রেমিক তাওহীদি জনতার উপর লক্ষ লক্ষ রাউন্ড গুলি বর্ষণ করে, হত্যাকাণ্ড সংগঠন করে, গণহত্যার মাধ্যমে যেই সকল বীর শহীদদেরকে হত্যা করা হয়েছিল, সেই শাপলা চত্বরের বীর শহীদদেরকে স্মরণ করি। আর ইতিহাসের ঘৃণিত খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি, জালিম শেখ হাসিনা এবং তার আওয়ামী দোসরদের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের কঠোর হস্তে, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে খুনিদের নিশ্চিতভাবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জোর দাবি জানাই। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী তৎকালীন মন্ত্রিসভার সকল খুনি সদস্য, পুলিশের তৎকালীন ঢাকার কমিশনার বেনজির আহমেদ সহ যারা যারা শাপলা চত্বরের রাতের বেলায় অন্ধকার ইলেকট্রিসিটি বন্ধ করে রাতের আধারে নির্মম ভাবে গুলি করে আমার নবী প্রেমিক তাওহীদি জনতাকে খুন করেছিল, সেই খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে অনতিবিলম্বে খুনিদেরকে ধরে এনে জনতার আদালতে মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত স্বৈরাচারী জালিম শেখ হাসিনার আমলে প্রতিটি বিরোধী মত এবং পথের লোকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক মতবিরোধকারী বিরোধী পক্ষকে কঠোর হস্তে দমন করতে গিয়ে দেশের রাষ্ট্রীয় প্রতিটি বাহিনীকে শেখ হাসিনা তার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল। কাজেই সেই সকল গুন্ডা বাহিনীর দায়িত্বশীল সকল কর্মকর্তাদেরকে আইনের হাতে সোপর্দের মাধ্যমে একটি বিচারের সংস্কৃতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা দেখতে চাই। আমি বলতে চাই, রক্ত সবাই দিয়েছে, জীবন সবাই দিয়েছে, তবে বিগত রেজিমের কারণে এবং বিগত রেজিমের অত্যাচার এবং অন্যায়ের সবচেয়ে বেশি শিকার হয়েছে দেশের আলেম সমাজ। আমাদেরকে বারবার হত্যা করা হয়েছে,
2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালে এভাবেই রক্ত দেওয়া শুরু করলাম। রক্ত দিলাম শাপলা চত্বরে, রক্ত দিলাম আমরা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড চিটাগাং রোড পর্যন্ত। আমরা রক্ত দিয়েছি 2016 সালে, রক্ত দিয়েছি 2019 সালের বুরহানুদ্দিনে, রক্ত দিয়েছি 2021 সালের হাটহাজারীতে ব্রাহ্মণবাড়িয়ায়, রক্ত দিয়েছি 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আগস্টের বিপ্লব। অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা এবং বিজয়ে বাংলার প্রতিটি সেক্টর থেকে নির্যাতিত মানুষ অংশগ্রহণ করেছে। চূড়ান্ত বিপ্লবের সময়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা। আমরা সেই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বকে স্যালুট আর সালাম জানাই। তবে মনে রাখতে হবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে দেশের আলেম সমাজকে। রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলামকে, রক্ত দিতে হয়েছে নবীর প্রেমিকদেরকে। সুতরাং এই বিপ্লবের দ্বারা আমরা অনুপ্রাণিত হই। এদেশের মানুষকে আমরা আশ্বাসের বাণী শোনাতে চাই। আমাদের এই বিপ্লব শুধু স্বৈরাচারী শেখ হাসিনার পতনে আমরা থেমে যেতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। শেখ হাসিনা হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আলেম সমাজের বিরুদ্ধে সুযোগ পেলেই কটূক্তি করেছে, উপহাস করেছে। আমার ভাইয়ের শাহাদাতের রক্ত নিয়ে নির্মম হাসি তামাশা করেছে শেখ হাসিনা। মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নির্মম নির্লজ্জ শেখ হাসিনা বলেছে 5ই মে হেফাজতের নবী প্রেমিক হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। আমার ভাই বুকে রক্ত দিয়ে শাপলা চত্বরকে রঞ্জিত করেছে। আমার ভাইদের লাশ সে ময়দাবাহী গাড়িতে করে গুম করেছে। রাতের অন্ধকার মুছে যাওয়ার আগেই সে ওয়াসার পানি দিয়ে শাপলা চত্বরের রাজপথকে ধুয়ে আমার ভাইয়ের রক্তগুলোকে ড্রেনে প্রবাহিত করেছে। আমার ভাইয়েরা শাহাদাত বরণ করার পর তারা দাফন হওয়ার জন্য মাটি খুঁজে পায়নি। আর শেখ হাসিনা সেই শহীদের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে, বিদ্রুপ করেছে। শাহাদাতের রক্তের সঙ্গে শেখ হাসিনার বিদ্রুপ, শেখ হাসিনার এই উপহাস আল্লাহর দরবারে তার জন্য অভিশাপ নিয়ে এসেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার সেই বীর শহীদদের রক্ত নিয়ে উপহাস করারও আলাদা মামলা এবং বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের তৎকালীন